চিত্রাকে তার স্বামীকে রক্ষা করবার জন্য কঠোর ব্রত পালন করতে হবে। বলুন গুরুদেব, কি ব্রত চিত্রাকে পালন করতে হবে? আমরা তো চিত্রাকে প্রায়শ্চিত্তের কথাই বলছি তখন থেকে। বলুন গুরুদেব, বলুন। আগামী 13 দিন বিয়ের কোনো আচার নিয়ম পালন হবে না, বৌভাত ফুলসজ্জা কিচ্ছু হবে না। এই 13 দিন সারাদিন উপোস থেকে পুজো করে আগুন ছুঁয়ে চিত্রাকে স্বামীর মঙ্গল কামনা করতে হবে। রাতে মাটির উনুনে নিজে রান্না করে খেয়ে একা ঘরে মাটিতে শুতে হবে। এই 13টি রাত স্বামীর মুখ দেখা বারণ। এই নিয়ম কঠোরভাবে পালন করলে তবেই কিঞ্জলের ওপর থেকে অকল্যাণের ছায়া সরে যাবে। মাই গড, পঞ্চমী যে নিয়ম পালনের কথাগুলো বললো, এটা সম্পূর্ণ সেটাই। পঞ্চমী ইচ্ছে করে এসব মন গড়া মিথ্যে নিয়ম সাজিয়ে আমাদের ফুলসজ্জাটা আটকাতে চাইছে। আপনি তো জানেন বলু, আমি কিঞ্জলের জন্য উপযুক্ত। আপনি তো বিয়ের আগে আমাদের কুষ্টি মিলিয়েছিলেন, তাই না বলু? তাহলে এখন কেন এসব করে আমাকে দূরে থাকতে হবে? বিয়ের পর স্ত্রীর কাছে স্বামীর কল্যাণ অকল্যাণই সবচেয়ে বড় চিত্রা। তাছাড়া তুমি তো কিঞ্জলকে বাঁচাবার জন্যই তাকে বিয়ে করেছো। তাহলে এখন ব্রত পালনে আপত্তি কিসের? পয়মন্তী, যেমন বললাম তেমন ভাবে পুজো আর ব্রত পালনের আয়োজন করো। হ্যাঁ গুরুদেব, এক্ষুনি সব ব্যবস্থা করছি। তাহলে যখন প্রমাণ হয়েই গেল গুরুদেব যা বলছে পঞ্চমীও একই কথা বলছে, ও মিথ্যে বলছে না, তখন তো যাচাই করার জন্য মন্দিরে যাওয়ার দরকার নেই, তাই না? কি দিদিভাই? না না, সত্যি মন্দিরে গিয়ে আর কোনো লাভ নেই। পঞ্চমী, তুমি এক কাজ করো, পুজোর আয়োজনে যা যা জিনিস লাগবে সেগুলো একটু বলো, আমরা লিখে নিই। হ্যাঁ, সে অনুযায়ী আমাদের জিনিসগুলো কিনে আনাতে হবে। তো তাড়াতাড়ি করো। আমি আসি তাহলে। জয় জগদীশ্বর। প্রতাপের ওপর আমার সম্মোহন কাজ করলো না কেন? পঞ্চমী তো আমার পাশে দাঁড়িয়ে, কিন্তু ও তো সম্মোহন করেনি এখন। তাহলে তাহলে আমি কেন পারলাম না? নাকখুলকে শেষ করতে এসেছিলি নাকি চিত্রা? এবার আমরা পঞ্চমীকে সাথে নিয়ে নাগ নাগিনীরা মিলে তোকে নাকাল করে ছাড়বো। পঞ্চমী, বলছি যে পুজোর জন্য কি কি জিনিস আনতে হবে আমাকে একটু বলো না, আমি লিস্ট বানিয়ে নিচ্ছি। আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিন। তবে ওই 5 রকমের ফল, কাঁচা দুধ, ধুনো, তারপরে আমাকে এই পুজো বন্ধ করার চেষ্টা চালাতেই হবে। পিসিমণি, পিসিমণি বলছে যে আপনি একটু মাকে বোঝান না, এইসব পুজো টুজো করে কিন্তু কোনো লাভ নেই। কিঞ্জল আমার ভাগ্যেই বাঁচবে, একটু মাকে বোঝান না পিসিমণি। হ্যাঁ বল পিসিমণি, একবার আমার কথাটা শুনুন। একটু দাঁড়াও পঞ্চমী, বলো। হ্যাঁ, ফুলসজ্জা ক্যান্সেল। না, ফুল লাগবে না তো। যারা সাজাতে এসেছেন আমি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি।
না কিছু লাগবে না। হ্যাঁ বলছি তো, হবে না। হ্যাঁ কেউ আমার কথা পাত্তাই দিচ্ছে না। পঞ্চমী সবাইকে যেন একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে। ইচ্ছে করছে এখনই একেবারে বিশ্ব বলে মিসেস মল্লিক, দেখুন না মিসেস মল্লিক, গাড়ির ড্রাইভারটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল, ওকে তুলতে গিয়ে এত দেরি হয়ে গেল আমার। বাড়ির সবাই যাবে তো মন্দিরে? তারা দরকার হবে না মিসেস বসু। পঞ্চমী যে ঠিক কথা বলছিল সে প্রমাণ হয়ে গেছে। গুরুদেব এসেছিলেন, গুরুদেব একই কথা বলেছেন। এমনকি গুরুদেব যে বিধান দিয়েছেন, পঞ্চমীর মন্দিরের পুরোহিত একই বিধান দিয়েছে। ও তাই? তাহলে চিত্রাকে এখন পঞ্চমীর কথা মতো সব ব্রত পালন করতে হবে, তাই তো? মিসেস মল্লিক, বৌভাতের আচার, ফুলসজ্জা। মিসেস বসু, আপনিও দেখছি একই রকম কথা বলছেন চিত্রার মতন। আপনি কোথায় মেয়েকে বোঝাবেন ও যাতে নিজের মন থেকে ব্রত করে, তা না। যাকে এটা ভেবে অন্তত নিশ্চিন্ত লাগছে যে কেউ তো আমার ছেলের মঙ্গলের কথা ভেবেছে। আর সেখানে আপনার মেয়ে নিজের স্বামীর কথা না ভেবে ফুলসজ্জা নিয়ে আদিক্ষেতা করছে। সত্যি আমার ভালো লাগছে না। পঞ্চমী, পুজোর আয়োজন কতদূর হলো আমাকে বলো তো। ভালোই হয়েছে। চিত্রার সাথে এরকম একটা মুহূর্ত আমিও কাটাতে চাই না। মিসেস মল্লিক, চিত্রা, সব হিসেব তো গুলিয়ে যাচ্ছে আমাদের। কি হবে এখন? অনন্ত গুরুদেবকে বশ করা গেল না। এদিকে সঙ্গিনী যখন ছিল না তখন গুরুদেব এলো। গুরুদেব যাওয়ার পর সঙ্গিনী ফিরে এলো। দুজনকে তো একসাথে দেখা গেল না। এর পিছনে সঙ্গিনীর কোনো হাত নেই তো? কি হলো চিত্রা? তুমি চুপ করে আছো কেন? কি হবে এখন সেটা বলো। চিত্রা, কি ভাবছো? কিছু না। কিঞ্জলকে মারা তো সঙ্গিনীর লক্ষ্য, তাহলে সে হঠাৎ পঞ্চমীর পক্ষ নিয়ে কিছু করতে যাবে কেন? চিত্রার পরের পদক্ষেপ জেনে ফেলতে হবে আমায়, তবেই পঞ্চমী পারবে চিত্রার হাতে কোনো নির্দোষের নিধন আটকাতে। কি হবে এবার? পঞ্চমী তো আমাদের সমস্ত চক্রান্তে জল ঢেলে দিচ্ছে। আজ ফুলসজ্জার রাতে কিঞ্জলকে মারার কথা ছিল, 13 দিন পিছিয়ে গেল। কিচ্ছু কিছু না। আমি যখন বলেছি কিঞ্জল আজ মরবে তখন মরবে। ফুলসজ্জা হোক, বাড়া হোক। মরবে তো ঠিকই, কিন্তু আমার গর্ভে নাগমণি সমৃদ্ধ সন্তান আসার পর।